আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব ১২টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। এটা অতি পরিচিত প্রোগ্রাম। প্রত্যেকটা দিন আমি দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য। আগামীকাল ২৫শে মার্চ বুধবার, সপ্তমী তিথি, মৃগশিরা নক্ষত্র, আয়ুষ্মান যোগ ও জন্মরাশি বৃষ। এবার ১২টি রাশিকে নিয়ে বিস্তারিত আলোচনা করব। কোন কোন দিক থেকে ভালো, কোন কোন দিক থেকে খারাপ, সবটাই বোঝানোর চেষ্টা করব। আগামীকাল ৩টে রাশির জাতক জাতিকাদের অর্থপ্রাপ্তি যোগে ভাগ্য বদলাতে পারে। ৪ রাশির জাতক জাতিকাদের শুভ কোনো খবর আসতে পারে। আর ৫টা রাশি সাবধান থাকতে বলবো। অবশ্যই যদি আপনার সাথে মিলিয়ে নিয়ে চলতে পারেন, অর্থাৎ আপনার সাবধানের কথা বলা হলো, নিজেকে যদি গুটিয়ে রাখতে পারেন, সেফ থাকবেন। আপনার ভালো বলা হলো, অর্থপ্রাপ্তি যোগ বলা হলো, আপনি যদি অ্যালার্ট থাকেন, এই প্রাপ্তি আপনার ঘটবেই যদি সুযোগগুলো কাজে লাগাতে পারেন। তাই আমি অ্যালার্ট করার কথা বলি। এছাড়াও শেষ পর্যন্ত প্রোগ্রামটা দেখলে জানতে পারবেন আগামীকালের রাহুকাল সময়, যেটাকে আমরা অশুভ সময় বলি, এবং শুভ সময়, লাকি নাম্বার বেশ কিছু জাতক জাতিকাদের কাজে আসবে। তাই সঙ্গে থাকার অনুরোধ রইল। অবশ্যই আলোচনা করব, বোঝানোর চেষ্টা করব। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলে নিই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভীষণভাবে বিপদে আছেন, কি করবেন বুঝে উঠতে পারছেন না, তাদের একটা কথাই বলব, একবার হলেও সাক্ষাৎ করতে পারেন। বহু জায়গায় গিয়ে যদি মনে হয় আপনার কোনো লাভ হয়নি, আমি বলব একবার হলেও সাক্ষাৎ করুন। কারণ আপনার যে জায়গায় যে সমস্যা, যে ওষুধ প্রয়োজন, সেইভাবেই আমরা কিন্তু আপনাদের সম্পূর্ণভাবে গাইড করে থাকি। কারণ এখানে অ্যাস্ট্রোলজি শুধু নয়, তন্ত্র, মাইন্ড ট্রেনার, রেকি ট্রেনার আমি নিজেই। তাই যেটা আপনার প্রয়োজন ঠিক সেই দিক থেকেই আপনাকে হেল্প করা হবে, যেখান থেকে আপনি সমস্যার থেকে বেরিয়ে আসতে পারবেন। তাই একবার হলেও বলি সাক্ষাৎ করতে পারেন। কিভাবে সাক্ষাৎ করবেন? আমাকে দুটো জায়গায় পাবেন, তারাপীঠ এবং আমার নিজের মন্দির ১০ মহাবিদ্যা কালীবাড়ি। তারাপীঠ ইংরেজি মাসের শুরু এবং শেষ পেয়ে যাবেন। আর আমার মন্দিরে সপ্তাহে ৩ দিন পেয়ে যাবেন। সোমবার, মঙ্গলবার, বুধবার। এই সোম, মঙ্গল, বুধ, এই ৩ দিন বীরনগর ১০ মহাবিদ্যা কালীবাড়িতে যদি মনে হয় আপনি আসবেন, তাহলে 62 একটি নাম্বার আছে স্ক্রিনে। ওই নাম্বারটা সেভ করুন, কল করুন, নামটা লিখে দিন। যদি আপনার মনে হয় প্রয়োজন আছে তো। আর যদি মনে হয় তারাপীঠ আসবেন, দেখাবেন, তাহলে তারাপীঠ কলিং নাম্বার আছে। ওখানে কল করে নামটা লিখে দিন। দেখবেন আপনি খুব সহজেই আমার সাথে সাক্ষাৎ করতে পারবেন। তাই যদি আপনার মনে হয় প্রয়োজন আছে, তাহলে যোগাযোগ করে নিতে পারেন তারাপীঠ বা বীরনগর। এবং আপনি অনেক দূর থেকে দেখছেন, আসা সম্ভব না। সেক্ষেত্রেও সম্ভব, অনলাইনের মাধ্যমেও আপনি দেখাতে পারেন। সেই ক্ষেত্রেও আপনাকে 62 নাম্বারে কল করে নামটা লিখে দিতে হবে। আমি শুধু একটা কথাই বলতে চাই, আপনার যদি প্রয়োজন থাকে, তাহলে আপনি আমার সাথে সাক্ষাৎ করতে পারবেন। সেটা অনলাইন হোক বা অফলাইন, দুটো ক্ষেত্রেই সম্ভব। তাই আপনার প্রয়োজন আছে কিনা এই বিষয়টা হচ্ছে কনফার্ম হতে হবে। তাহলেই আপনি আমার সাথে সাক্ষাৎ করতে পারবেন। এবার আসুন আজকের যে মূল আলোচনার বিষয়, দৈনিক রাশিফল। এই দৈনিক রাশিফল থেকে অবশ্যই আপনি আপনার জীবনকে গুছিয়ে নিতে পারবেন। আপনার ভালো না আপনার খারাপ, কোনটা বলছি সেটা আপনি আপনার মতো করে আপনার সঙ্গে মিলিয়ে নিয়ে চললে সেখানে সফলতা এবং সাকসেস 100% থাকবে। তাই আমি প্রত্যেকটা আলোচনায় বলি, অ্যালার্ট করার চেষ্টা করি। আপনি অ্যালার্ট থাকা মানেই আপনি কিন্তু সেফ থাকা। যদি খারাপ বলি আপনি ভালো থাকতে পারবেন, যদি ভালো বলি আরও ভালো থাকতে পারবেন। তাই এই কথাগুলো ভালো করে শুনতে হবে। কি বলতে চাই, কি বোঝাতে চাই। তারপরে আপনার জীবনে এপ্লাই করলে তারপর গিয়ে সফলতা। অনেক লং প্রসেস। আমি বলব আর আপনার সব বদলে যাবে, একদম ভুল। তাই আমি প্রত্যেকটা দিন কিন্তু আপনাদের ঠিক এইভাবেই বোঝানোর চেষ্টা করি। এবার আসুন আজকের যে আলোচনা, দৈনিক রাশিফল, মেষ থেকে আমি ১২টি রাশিকে নিয়ে বোঝানোর চেষ্টা করব। প্রথমে মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকাদের আগামীকাল দিনটি ভালো, শুভ, সর্বকাজে সাকসেস এবং সফলতা থাকবে। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। দেখবেন আমার কথাগুলো আপনি সম্পূর্ণভাবে মিলিয়ে নিতে পারবেন। আর আপনার মতো করে চললে অনেক কিছু আটকেও যেতে পারে। তাই অ্যালার্ট থাকার চেষ্টা করুন।
দেখবেন আপনার সুযোগ সুবিধাগুলো আসবে, গ্রহণ করুন। আপনার শুভ সময় আগামীকাল থাকছে। বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব, আপনি একটু সাবধান থাকবেন। আপনার আর্থিক দিক থেকে পিছিয়ে পড়ার সম্ভাবনা। আপনার খুব কাছের কেউ আপনাকে ঠকাতে পারে। আর্থিক দিক থেকে আপনার অনেকটা পিছিয়ে দিতে পারে। তাই অ্যালার্ট থাকলে এটা আপনি নিজে কন্ট্রোল করতে পারবেন। তাই আলোচনার মাধ্যমে আপনাদের অ্যালার্ট করার চেষ্টা করছি। অ্যালার্ট থাকুন, দেখবেন অনেকটাই ভালো থাকবেন। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব, আপনার কিন্তু মিশ্র ফল পাবেন, ভালো এবং মন্দ। ইনকাম বৃদ্ধি পাবে, খরচাও বাড়বে। মান যশ খ্যাতি আপনার যতটা বৃদ্ধি পাবে, ঠিক সেরকম কিন্তু আপনি অনেক জায়গায় প্রতারিত হবেন। তাই এটা ব্যালেন্স করার দায়িত্ব আপনার। ভালো মন্দ, এবার সেখান থেকে মন্দকে দূর করুন, ভালোটাকে এপ্লাই করুন। আপনি কিন্তু যথেষ্ট ভালো থাকতে পারবেন। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যদি বলি, তাহলে কিন্তু আপনার ভীষণ শুভ। প্রাপ্তিযোগ, হঠাৎ ভাগ্য বদলাতে পারে। আর্থিক উন্নতি কিন্তু আপনার হতে পারে। সেখানে দাঁড়িয়ে অবশ্যই নিজেকে তৈরি করতে হবে, অ্যালার্ট থাকতে হবে। তবে আমার আলোচনাটা আপনি কিন্তু মিলিয়ে নিতে পারবেন। আর তা না হলে আপনার কিন্তু নাও মিলতে পারে। তাই অ্যালার্ট থাকার কথা আমি প্রত্যেকটা আলোচনায় বলি। তার কারণ একটাই, আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি যে আপনি অ্যালার্ট থাকুন, অর্থাৎ দেখুন আপনার কি হয়, সেগুলোকে এপ্লাই করুন আপনার জীবনে। তারপর কিন্তু সফলতা। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব, আপনার শুভ সময়। তবে অ্যালার্ট থাকুন। আপনার সর্বকাজে সফলতা আসতে পারে, আটকে থাকা কাজ ক্লিয়ার হতে পারে এবং শুভ কোনো খবর আসতে পারে। এগুলোকে কাজে লাগাতে হবে। যদি আপনি সঠিকভাবে কাজে লাগাতে পারেন, ভাগ্যের চাকা ঘুরবে। যদি সময়টাকে নষ্ট করে ফেলেন, তাহলে কিন্তু ভালো সময় তো আসবে, কিন্তু কোনো একটা লাভ যে অনেকটাই আপনার হবে, সেটা কিন্তু হবে না। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন, পরিশ্রম করুন। দেখবেন আমার কথাটা আপনি মিলিয়ে নিতে পারবেন। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব, খুব একটা ভালো সময় না। আপনার বন্ধু এবং বান্ধবী দ্বারা ক্ষতির সম্ভাবনা। হঠাৎ করেই আর্থিক ক্ষতি হতে পারে। স্বাস্থ্য আপনার সাথ নাও দিতে পারে। এগুলোকে কন্ট্রোল করে চলতে হবে। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। দেখুন, আমি যে কথাগুলো বলছি, আপনি সবটাই বুঝতে পারবেন এবং সেইভাবে চললে সাকসেস পাবেন। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব, আপনার সময় কিন্তু মিশ্র ফল আগামীকাল থাকছে। আপনি সর্ব জায়গায় যেরকম সাকসেস এবং সফলতা পাবেন, তার সাথে, সাথে অনেকটা কিন্তু স্ট্রাগলও করতে হবে। তাই এটা ব্যালেন্স করার দায়িত্ব আপনার। যদি ব্যালেন্স করতে পারেন, তাহলে কিন্তু আপনি অবশ্যই ভালো এবং সফলতা পেতে পারেন। সম্পূর্ণ আপনার উপরে নির্ভর করবে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব, প্রাপ্তিযোগ, হঠাৎ ভাগ্য বদলাতে পারে। নানা দিক থেকে কিন্তু আপনি সুযোগ সুবিধা পাবেন। সেই সুযোগ সুবিধাগুলো কাজে লাগালে জীবনে সফলতা। তবে অ্যালার্ট থাকতে অবশ্যই বলব। তারপর আপনি বুঝতে পারবেন আপনার কি করণীয়, সেইভাবে কিছু করলে সাকসেস। ধনুরাশির জাতক জাতিকাদের বলব, অবশ্যই আপনাকে সাবধান থাকতে হবে। ব্যবসা যদি করেন, ব্যবসা বসে যেতে পারে, ব্যবসার স্থানে কিছু সমস্যা তৈরি হতে পারে। তাই এই জায়গাগুলো মাথায় রেখে চলুন, তাহলেই ভালো থাকবেন। আপনি চাইলে অবশ্যই অনেক কিছু করতে পারবেন, আর না চাইলে সমস্যা তৈরি হবে। অনেকটা আপনার উপরে নির্ভর করবে। তাই আমি আপনাদেরকে অ্যালার্ট করার জন্যই এই আলোচনাগুলো করি। অ্যালার্ট থাকুন, ভালো থাকবেন। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব, শুভ সময় আপনার। নানা দিক থেকে সুযোগ আসবে, নতুন বন্ধু বান্ধবী দ্বারা উপকৃত হবেন, বেকারত্ব দূর হবে। এত কিছু আপনার সঙ্গে ঘটবে। যদি আপনি এই সময়টা কাজে লাগাতে পারেন, আপনি কিন্তু জীবনে সাকসেস পাবেন, এতে কোনো সন্দেহ নেই। তবে এগুলোকে কাজে লাগাতে হবে। সবসময় আমি একটা কথা বলি যে, সুযোগ কখনো হাতছাড়া করা যাবে না। আপনার এই সময়টা ভালো, আগামীকাল সময়টাকে কাজে ব্যবহার করুন। সাকসেস তো অবশ্যই আপনার হবে। অ্যালার্ট করাটাই আমার কাজ। তাই অ্যালার্ট থাকুন। দেখবেন আপনি অনেক কিছু জীবনে পাবেন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব, মিশ্র ফল। আপনি কিন্তু অনেক কিছু ঝামেলার মধ্যে ফেঁসে যেতে পারেন। আবার কিন্তু অনেক কিছু থেকে আপনার ভাগ্যও বদলে ফেলতে পারেন। তাই এটা কিভাবে আপনার জীবনে এপ্লাই করবেন, ভালোটা না খারাপটা, এটা আপনিই ডিসাইড করবেন এবং আমি বলব অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। যদি সুযোগ আসে, আসবে, সেটাকে কাজে লাগান। অনেক ভালো থাকবেন। আর তা না হলে কিন্তু আপনি অনেক কিছু থেকে পিছিয়ে পড়তে পারেন। আপনার শত্রু আপনার বদনাম করে দিতে পারে।
সর্বশেষ মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদের শুভ সময়। সর্বকাজে সফলতা এবং আটকে থাকা কাজ ক্লিয়ার, শুভ কোনো খবর। এগুলো কিন্তু আপনারা পাবেন। এর জন্য অ্যালার্ট থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে, পরিশ্রম, চেষ্টা এগুলো করতে হবে। দেখবেন আমার প্রত্যেকটা কথা আপনি মিলিয়ে নিতে পারবেন। এই যে এতক্ষণ আলোচনা করলাম মেষ থেকে মীন ১২টি রাশি, এটা সম্পূর্ণ এভারেজ। এবার আসুন আগামীকালের অশুভ সময়, রাহুকাল যেটা, সেই সময়টা নিয়ে বলব। আগামীকালের অশুভ সময় অর্থাৎ রাহুকাল বেলা ১১টা ৪৩ থেকে দুপুর ১টা ১৪। সময়টা অশুভ। এছাড়া সারাটা দিন শুভ। এবার আসি লাকি নাম্বার। আগামীকালের লাকি নাম্বার ৯, ৭, ৫ এবং ৬। ১২টি রাশির জন্যই প্রযোজ্য। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।